আসসালামু আলাইকুম। প্রতিবারে ন্যায় এবারও আমাদের মসজিদের ইফতারের আয়োজনটা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই আয়োজনে সকল শ্রেণীর মানুষ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং আমাদের এই আয়োজনে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। প্রতি বছর রমজানে আমাদের মসজিদে আমরা ইফতারের আয়োজন করে থাকি, কিন্তু এবার আমরা ভিন্নভাবে এই আয়োজনটা করার চেষ্টা করতেছিলাম। সবসময় ইফতারে যেসব আইটেম থাকে যেমন মুড়ি, বুট, বুন্দিয়া, খেজুর এসব দিয়ে আমরা প্রতি বছর এখানে ইফতারের আয়োজন করে থাকি, কিন্তু এবছর আমরা ইনশাআল্লাহ ভিন্নভাবে একটু আয়োজন করা ট্রাই করবো। আমরা এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সবকিছু কেনাকাটা শেষ হয়ে গেছে, মানে আমাদের যেসব লাগে এসব আমরা আগে থেকে রেডি করে রেখেছি। আজকে জুমা নামাজের পর আমরা এখানে রান্নার কাজটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আজকে আমাদের মসজিদে দুইটা কাজ আছে। আজকে যেহেতু আমাদের ইফতারের আয়োজন করেছি, আমরা এই ইফতারের পাশাপাশি আমাদের মসজিদের কিছু জমি রয়েছে, যেগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের এই মসজিদে দান করে গেছেন। তো এই জমিগুলো আমরা মসজিদের উন্নয়নের কাজে আগামী 1 বছরের জন্য লিজ দিয়ে দেই। এই লিজের জন্য আমাদের আজকে নিলামের ডাক হবে। এই নিলামের মধ্যে যে জমিগুলো নিতে পারবে তার জন্য এই 1 বছরের জন্য জমিগুলো বরাদ্দ করা হবে। নিলামে যে সর্বোচ্চ দামে জমিগুলো নিতে পারবে তাকে এই 1 বছরের জন্য জমিগুলো হস্তান্তর করা হবে। এই 1 বছর তিনি এই জমিগুলো চাষাবাদ করবেন এবং পরবর্তী আবার 1 বছর পরে এই জমিগুলো আবার মসজিদের জায়গায় ফেরত দিতে হবে। জমির পরিমাণটা একটু বলে নেই। জমির পরিমাণ হচ্ছে 4 দন। আমাদের এদিকে 24 শতকে হয় 1 দন। তো আজকে 4 দন জমি নিলাম হবে। এর পাশাপাশি আমাদের যে ইফতারের আয়োজনগুলো রয়েছে সেই কাজগুলো আমাদের চলছে, আর এদিকে এই নিলামের কাজটাও শুরু হয়ে গেছে। শুরুর দিকে জমির ডাক হয়েছিল 60,000 টাকা, এই 4 দন সর্বোচ্চ 65,000 পর্যন্ত একজন বলেছিল। এর পরবর্তীতে আমরা 66,000 টাকা বলে এই 4 দন জমি নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। মূলত এই জমিগুলো আগামী 1 বছরের জন্য নিলামে আমরাই নিয়েছি। 1 বছর আমরা এখানে চাষাবাদ করবো, এর পরবর্তীতে আমরা এই জমিগুলো ফেরত দিয়ে দিব ইনশাআল্লাহ। সর্বোচ্চ 66,000 টাকা দামে আগামী 1 বছরের জন্য আমরা এই জমিগুলো নিলামে নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এদিকে আমাদের ইফতারের আয়োজনটা চলছে। এখন আমাদের যে কাজগুলো রয়েছে কাজগুলো আমরা করে নেব ইনশাআল্লাহ। শুরুতেই বলেছিলাম আমাদের আয়োজনে বিভিন্ন শ্রেণীর লোক আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু আলাদাভাবে আমরা এই বিরিয়ানি পাক করার জন্য একটা আলাদাভাবে লোক নিয়েছে যিনি এই বিরিয়ানি পাক করতে অনেক বেশি ভালো পারেন। আমরা শুধু টুকিটাকি আমাদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা আলাদাভাবে করে নিচ্ছিলাম, আর বাকি রান্নার কাজটুকু ইনি এই কাজগুলো করে নিচ্ছিলেন। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সব কাজ রেডি হয়ে গেছে। এখন মাগরিবের সময় হয়ে গেছে, হয়তো আর আধা ঘন্টা পর আমাদেরকে আজান দেবে। এই কাজ যে খাবারগুলো আমাদেরকে পরিবেশন করতে হবে, এর জন্য আমরা আগে সবগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এর পরবর্তীতে এই প্লেটগুলো আমরা সারিবদ্ধভাবে সাজিয়ে দেবো, যে যেখানে বসতে পারবো তার জন্য সেখানে সাজিয়ে দেবো সুন্দর করে। এগুলো ব্যতীত আলহামদুলিল্লাহ আমরা আরেকটি কাজ করেছি। আমরা সকলকে এই মসজিদে দাওয়াত দিয়েছি যারা ইফতার করবেন। এর পাশাপাশি আমরা প্রতিটা বাড়িতে এই ইফতারগুলো পৌঁছে দিয়েছি, যেন বাড়ির যে মহিলাগুলো রয়েছে তারা যেন এই ইফতারগুলো খেতে পারে, সেজন্য আমরা এই ব্যবস্থাটাও করে রেখেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ইফতার পরিবেশনের কাজটা সুন্দরভাবে চলছে। এর পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যে আজান দেবে, হুজুর দোয়া করে দেবে, তারপর আমরা ইফতার করে নেব ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে নেই যে আমি আজকে এই ইফতারের আয়োজনে খুব বেশি একটা পরিশ্রম করতে পারিনি, আমি খুব বেশি একটা কাজ করতে পারিনি। আমার আলাদাভাবে একটা কাজ ছিল, আমাকে এক জায়গায় যেতে হয়েছিল, যার কারণে আমি এখানে সময় দিতে পারিনি। যাই হোক আমাদের এলাকার ছোট ভাই ব্রাদাররা অসম্ভব পরিশ্রম করেছে গত 3-4 দিন থেকে, তাদের অবদান ভুলার মতো নয়। যাই হোক আমাদের এই মসজিদ সম্পর্কে বলিনি। আমাদের এই মসজিদটি হচ্ছে আমাদের অর্থ এলাকার মধ্যে সবচেয়ে পুরনো একটি মসজিদ। 1970 দশকের এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সমাজের মানুষ, বিভিন্ন গ্রামের মানুষ আমাদের এই মসজিদে এসে আগে নামাজ পড়তো, এর পরবর্তীতে তারা আলাদাভাবে মসজিদ তৈরি করেছে। এক কথায় বলতে গেলে আমাদের এই মসজিদটি হচ্ছে অনেক পুরাতন একটি মসজিদ, যা যখন আমাদের এলাকায় কোনো মসজিদ ছিল না তখন এই মসজিদটি নির্মাণ হয়েছিল। আমাদের এই মসজিদটির নাম হচ্ছে বাবরিপাড়া জামে মসজিদ। তো আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের হুজুর দোয়া করা শুরু করেছে, এর পরবর্তীতে ইনশাআল্লাহ আজান দেবে, এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ইফতার করে নেব। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ইফতার সম্পন্ন হয়ে গেছে, আমাদের মাগরিবের নামাজও সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই। আমাদের যে গ্রাম্য বাজারটা রয়েছে এই বাজারটা পুরো রমজান মাসের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে, যে এখানে মরিচবাতি দিয়ে। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে একমাত্র একটি বাজার, যে বাজারের সাথে হচ্ছে আমাদের এই মসজিদটি, আর এই মসজিদটি পার হয়ে গেলে আমাদের হচ্ছে সেই নতুন ঘাসের জমিটা। আলহামদুলিল্লাহ পুরো বাজারটা খুব সুন্দর করে মরিচবাতি দিয়ে সাজিয়ে রেখেছে পুরো রমজান মাসটা এবং ঈদের জন্য। আপনাদের সকলের প্রতি আমার দোয়ার দরখাস্ত রইল। আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলছে, আল্লাহ তাআলা যেন সবকিছু সহজ করে দেন, আমরা যাতে আমাদের এই মসজিদটা সুন্দরভাবে নির্মাণ করতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।